ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে আটকে রেখে অত্যাচারের অভিযোগ সামনে আসছে। চাঁচলের শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে অত্যাচারের অভিযোগ এবং সেই অভিযোগের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হরিয়ানার বাংলাদেশি সন্দেহে থানায় আটকে রেখে হেনস্থার অভিযোগ। সঠিক নথি দেখানোর পরেও 7 দিন আটকে রাখা হয় থানায়। অভিযোগ চাঁচলের ওই শ্রমিকের। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে ছাড়া হয় চাঁচলের শ্রমিককে। কাজ যাচ্ছে গেল সবকিছু শেষ হয়ে গেল, বাড়ি যেতে হবে। এখানে তো কোনো করার নাই, আর এখানে ফালতু টাকা খরচা হয়ে গেল, যাওয়া আসি এখানে ওখানে গাড়ি কিরাই দিয়ে তো চলে গেলো। আচ্ছা, এই কথাটা আমি শুনতে পেয়েছিলাম যে বাইরের কোনো দালাল চক্রে টাকা পয়সা চেয়েছিল। দালাল তো অনেক এখানকার দালাল অনেক বলেছে যে 50,000 টাকা ছেড়ে দেবো, ওকে বলছে 20,000 টাকা ছেড়ে দেবো, কিন্তু কই ছাড়তে পারলো না। টাকা নিয়েছে 500, 1000, 200, 2000 টাকা করে নিয়েছে, কিন্তু ছাড়তে পারলাম না। সব আস্তে আস্তে ঘুরে চলে এসেছে। দেখে 10টার সময় এখানে আসলাম রুম থেকে মুখ চোখ দিয়ে আমি খেতে বসছিলাম আর কি। তারপরে 10:30 থেকে 11টার মধ্যে আসলো আর কি। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও। যাওয়ার পর ওখানে গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর 10 থেকে ওখানে রাখার পরে রাতটা কাটার পরে রাত বেলা 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু কাগজ পূরণ করে পাঠিয়ে দিল ডিটেকশন ক্যাম্পের মতন আসলে আর কি। কমসে ওখানে 150-200 সব গ্রুপ ছিল, তবুও ওরা মানছে না। আর একটা জিনিস, বাংলা কথা মানে বাংলাদেশি আমাদেরকে তিনে পঙ্গ করে মারতো না আগে। বলেছি যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? হ্যাঁ, অনেকগুলো বাঙালি ছিল। ওদেরকে ছেড়েছে না রেখে দিয়েছে? না, ছেড়ে যায়, কুচু করে ছেড়ছে, একেবারে ছাড়েনি, কুচু করে ছাড়ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে হেনস্থা করা হচ্ছে এবং চাঁচলের ওই শ্রমিকের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে হরিয়ানায় তাকে বাংলাদেশি সন্দেহে থানায় আটকে রাখা হয়, এমনকি বৈধ নথি দেখানোর পরও 7 দিন তাকে আটকে রাখা হয়। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। লোক তুলে নিয়ে গেছে পুলিশে, ওখানে যাওয়ার পরে মারধর করেছে, বাথরুম সাফাই করেছে। এখন আসবে বাড়িতে, তো কীভাবে আসবে? এখন কামে যাচ্ছে, কামেরও পয়সা নেবে না, আসবে কীভাবে? বাংলাদেশি করে উঠে নিয়ে গেছি, আধার কার্ড মাধার কার্ড সব কিছু দিয়ে দিয়েছি, ওগুলো কিছু কাম দিচ্ছে না। আসি করে পুলিশে ধর লেগেছিল, মারধর হয়েছে খুব, আর বাথরুম সাফা করাইছে আর ই করাইছে। এগুলা হচ্ছে কেন? বলে কি কাজ করালো? বাথরুম সাফা করালো, আর ঘর সাফা করালো, বাথরুম সাফা করালো, আর দেয়নি 2টা করে রুটি সারাদিনকার ভিতর। রাত্রে 7টায় দিয়েছে 2টা রুটি, আর পানি কিচ্ছু নাই, জল কিছু নাই। একের পর এক অভিযোগ সামনে এসেছে। বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে, একেবারে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, সেই অভিযোগও সামনে এসেছে। গতকালই আমরা সেই ছবি তুলে ধরেছিলাম। রাজস্থানে গিয়ে তাকে আটক করা হয়েছিল সেই শ্রমিককে, পরে বাংলাদেশে পুশব্যাক করা হয়। আর এবার যে অভিযোগ সামনে এসছে চাঁচলের ওই শ্রমিক, তিনি বলছেন যে বৈধ নথি দেখানোর পরও তাকে হরিয়ানাতে বাংলাদেশি সন্দেহে 7 দিন জেলে আটকে রাখা হয়, থানায় আটকে রাখা হয়েছিল। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান কি বলছেন শুনুন। এটা আমাদের যেটা প্রথমে শুনতে পেয়েছিলাম, আমাদের গ্রাম অঞ্চলের মুরাইবাড়ির 2-3 জনকে আটকে রেখেছিল দিল্লি হরিয়ানাতে। সেখান থেকে আমাদের সরকার তৎপর হয়ে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। কিন্তু তারপরে ওর পরিবার থেকে শুনতে পাচ্ছি তাদেরকে শারীরিকভাবে বা মানসিকভাবে এবং বাথরুমও পরিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ করা হয়েছে এবং ঠিকমতো খাওয়া দাওয়া দেয়নি। এরকম একটা নির্যাতন চলছে বাঙালির উপর। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি। আমরা যদি বাংলা ভাষায় কথা না বলি তো কি ভাষায় কথা বলবো?